এই জন্যে আমার আল্লাহ মদটাকে হালাল করেছেন। মদ, জুয়া, লটারি এইগুলিকে আমার আল্লাহ হারাম করেছেন আস্তে 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 ধীরে ধীরে। কারণ প্রথম যুগে তো সবাই অভ্যস্ত ছিল, কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমি এখন আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করব, সূরাতুন নাহলের 67 নম্বর আয়াত। মদ সম্পর্কে কোরআনে 4টা আয়াত আছে। 1 নম্বরের আয়াত মদের আয়াত, সূরাতুন নাহলের নুন হা লাম নাহল, সূরাতুন নাহলের কত নম্বর? 67, 6, 7 বলেন 6। এই আয়াতে আল্লাহ বলেন, খেয়াল করে শুনেন, ওমিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাব তাত্তাখিযুনা মিনহু সাকারাও ওয়া রিজকান হাসানা ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমি ইয়াকিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওমিন সামারাতিন নাখিল, নাখিল অর্থ খেজুর গাছ। বলেন নাখিল অর্থ, ওমিন সামারাতিন নাখিল খেজুর গাছের ফল, অর্থাৎ খেজুর, খেজুর গাছের ফল মানে কি? ওয়াল আ'নাব, ইনাবুনের বহু বচন আ'নাব মানে আঙ্গুর। তাহলে কয়টা ফলের কথা পাইলাম? 2টা। প্রথম হলো খেজুর, এরপরে হলো আল্লাহ তাআলা বলেন তাত্তাখিযুনা মিনহু সাকারা, এইগুলি দিয়া তোমরা মাদক দ্রব্য বানাও, মদ বানাও। কি বানাও? মদ বানাও তোমরা এই 2 জিনিস দিয়া। ওমিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাব তাত্তাখিযুনা মিনহু সাকারা, তোমরা এটার দ্বারা মাদক দ্রব্য বানাও। সাথে সাথে আল্লাহ কয় ও রিজকান হাসানা, এটা বড় উত্তম এক খাবার। তখন তো হালাল ছিল, এই জন্য আল্লাহ কয় কি খাবার? উত্তম খাবার। বলেন কি খাবার? উত্তম খাবার। এরপরে আল্লাহ তাআলা কয়, এরপরও শুনো, উত্তম খাবার হওয়ার পরেও রাস্তাঘাটে যে কিছু স্ক্রুটি লয়ে পড়ে থাকে, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমি ইয়াকিলুন, যাদের জ্ঞান আছে, বিবেক আছে, তাদের জন্য এর ভিতরেও নিদর্শন আছে। সুবহানাল্লাহ। ওই যে ভূমিকায় বলছিলাম, হালাল হওয়ার পরেও কতিপয় সাহাবায়ে কেরাম ছিল নিজের বিবেক দিয়ে চিন্তা কইরা এইগুলি খায় নাই। এই জন্য আল্লাহ তাআলা শেষ দিকে বলেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমি ইয়াকিলুন, আকলওয়ালা বিবেক সম্পন্ন লোক যারা, এদের জন্য এর ভিতরেও নিদর্শন আছে। এতটুকু নয়, প্রথম আয়াত। রাস্তাঘাটে যখন মাঝে মধ্যে দেখা যায় এই মদ পান কইরা কেউ কেউ ফইরে থাকে, বাড়িতে গিয়া যেই ডাক দিবার কথা মারে, ইটা মাইরা দে বউরে, আর যেটা দিবার কথা বউরে, ইটা ডেকে দে মারে। ই উল্টা পাল্টা ডাক যখন দেয়, আল্লাহর নবীর এক সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির দরবারে গেছে। গিয়া বলেন হুজুর, রাস্তাঘাটে মাঝে মধ্যে এই ঘটনা ঘটে, বুঝছেন তো কথা? মদ সম্পর্কে আমাদেরকে একটু বইলা দেন না, কি করব? আল্লাহ তাআলা এরপর আয়াত নাজিল করলেন, সূরাতুল বাকারার 219 নম্বর আয়াত। প্রথম তো বলছিলাম সূরাতুন নাহলের 67 নম্বর আয়াত, আর এখন তিলাওয়াত করব সূরাতুল বাকারার 219 নম্বর আয়াত। হে নবী, আপনাকে মানুষ প্রশ্ন করবে মদ আর জুয়া সম্পর্কে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মাইসির মানে জুয়া। আপনাকে প্রশ্ন করবে মদ আর জুয়া সম্পর্কে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ আর জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনি বইলা দিন কুল ফিহিমা ইসমুন কাবীরুন, আপনি বইলা দিন দুনোটার মধ্যে কবিরা গুনাহ। আস্তে আস্তে দেখেন কি করে, এখনো হারাম ফতোয়া দিচ্ছেন না। আল্লাহ আস্তে আস্তে বলতেছে কুল ফিহিমা ইসমুন কাবীর, এই দুইটার মধ্যে বড় গুনাহ আছে। ও মানাফিউ লিন্নাস, তবে কিছু লাভ আছে। 2 সাইড কথার, এটার মধ্যে কি আছে? গুনাহ আছে। আয়াতের পরের অংশে কয় মানাফিউ লিন্নাস, কিছু কথা কয় না, কিছু লাভের মধ্যে 1-2টা লাভ তাফসীর কিতাবে লেখছে। ওই মদ খাইলে গাড়ি চালান যা ভালো কইরা, ঘুম কম হয়, সারা রাত গাড়ি চালান যা। নাউজুবিল্লাহ বলবেন না? কয় স্বাস্থ্যটা যদিও কঙ্কালের মতো নয়, একবারে জর্জরা থাকে,
যেমনি চেমনে চলতাম পারি। ফেঞ্চি ঘুরদের যুক্তি তা ঘুম কম হয়। আবার আরেকটা আছে তফসিরে কিতাবে লেখছে ফেরেশানি থাকে না। ফেরেশানি থাকতো করে এত মদ খাই আপনি নষ্ট হয়েছে। ফেরেশানি আর আইলেনে থাকতো বেতাকার মাথা যার হন বেতাকার এত মদ পান করে আর মাথা নাই হের তার বেতা হইতো কেমনে। এই জন্য কিতাবে লেখছে লাভের মধ্যে এটাও একটা লাভ তার কি নাই ফেরেশানি থাকে না। আরেকটা ছোট্ট লাভ আছে, মদ পান করলে দাঁতের ব্যথা বলে থাকে না, দাঁতের ব্যথা বলে চলে যায়। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলে দিচ্ছে না মানাফিউ লিন্নাস, কিছু লাভ আছে যেগুলি তারা বইলা থাকে, এই জাতীয় লাভও আছে। আল্লাহ কই ঠিক আছে। একদিক দিয়ে বললেন তার ভিতরে গুনাহ আছে, ইসমুন কাবীরুন, সগীরা গুনাহ না কবিরা। এরপর আবার কই মানাফিউ লিন্নাস, কিছু লাভ আছে। এরপরে এই আয়াতে আল্লাহ কয় ও ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, লাভের চেয়ে পাপ বেশি। লাভের চেয়ে লাভ বেশি না পাপ বেশি? আল্লাহ কয় লাভের চেয়ে পাপ বেশি। ও ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, ওই দুটোটা লাভের চেয়ে পাপ বেশি। এই আয়াত যখন নাজিল হইছে সাহাবায়ে কেরাম এবার দুই দলে বিভক্ত হইছে। যারা খাইতো এদের মধ্যে কই দলে বিভক্ত হইছে? এক দলে কয় খাইতাম না, আরেক দলে কয় খাইতাম না। কেরে আল্লাহ কইছে মানাফিউল লিন্নাস, লাভ আছে, লাভের জিনিস খাইলে সমস্যা কি? খাইমু, সমস্যা নাই। দুনো দলই তখনও হকফতি আছে। এক দলে কয় খাইতাম না, কেন? আল্লাহ কইছে গুনাহ আছে। আরেক দলে কয় খাইমু, কেন? আল্লাহ কইছে লাভ আছে। আল্লাহই বলছেন কি আছে? লাভ আছে। আল্লাহ কেন বললেন? যদি একসাথে কয়ে দিত হারাম, তাইলে ওই আমি যে বলছিলাম রুগীরে যদি কয়ে দে 40 টাকা খাই তার না স্টুক করে মল লইলে, কথা বুঝেন নাই? কইল আল্লাহ 40 টাকায় আমি আমারও কয়েকটা বলে খাইতাম না, ওইলেই ডাক্তারের কাছে যাইতাম না। আর যদি না খাওয়ান লাগে স্টুক করে বিদায় হন ছাড়া আর কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহ তাআলা বলে দিলেন দুই দল বিভক্ত হয়ে গেছে দুই দলে। এক দলে কই খাইতাম না, কেন? আল্লাহ বলছেন এটার মধ্যে পাপ আছে। আরেক দলে কই খাইমু, কেন? আল্লাহ বলছেন লাভ আছে। শেষ দিক দিয়ে আল্লাহ কয় এই দুইটার লাভের চেয়ে পাপ বেশি। লাভ বেশি না পাপ বেশি? পাপ বেশি। আল্লাহর নবীজির এক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি একদল সাহাবায়ে কেরামরে দাওয়াত করছেন। দাওয়াত করার পর তারা খানাপিনা খাইলেন। খানাপিনা খাইয়া সাহাবায়ে কেরামকে নামাজে দাঁড়াইছে। বুঝার জন্য আমরা ধরে নেই দুপুর বেলার খানা খাইতে খাইতে আসরের সময় সহ পার হইল, আসর পড়লো, আসর ফইরা সাহাবায়ে কেরাম বইছেন, প্রত্যেকের হাতে একটা করে বোতল ধরাই দেওয়া হয়েছে। না যায় স্তর না, বোতল ধরাই দিলে সমস্যা কি? দই দিলে কোনো মাইন্ড আছে আপনাদের কাছে? এভাবে সবার হাতে দিল। এইগুলি খাইয়া এরপরে গিয়া মাগরিবের নামাজে দাঁড়াইছে। খেয়াল করেন, মাগরিবের নামাজে দাঁড়ায়া আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সূরা শেষ করছে। ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। কিতা সারছি কোনছেন? শুধু লা সারছি। বলেন কি সারছি? আমি তো সারছি ইচ্ছা করে বুঝাইবার লাগা। ওইখানে এভাবেই আছে। নামাজে দাঁড়াইয়া ওই যে মদ পান করছে, কি আবল তাবল বলে খেয়াল করে নাই। নামাজে দাঁড়ায় সূরা পড়া শুরু করছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। লা বাদ দিলাইছে, কোন কি বাদ দিছে? এবার তো হলো কোরআনের আয়াত তো হলো এভাবে লা আ'বুদু মা তা'বুদুন। এইভাবে আয়াত অর্থ হলো ওই কাফিররা যখন আল্লাহর নবীকে আইসা বলছিল মুহাম্মদ তুমি কোরআনের কথা বলো, আল্লাহর কথা বলো, আর আমরা দেবতার কথা বলি, আসো আমরা একটা চুক্তি করে নেই। চুক্তি আল্লাহ নবী কই কি চুক্তি? কয় আমরা কিছুদিন তোমার আল্লাহর উপাসনা করবো মসজিদে গিয়া, ধইরা নিন 1 সপ্তাহ। এরপরের সপ্তাহ তুমি আইসা আমাদের মন্দিরে দেবতার উপাসনা করবা 1 সপ্তাহ।
আমরা আবার তোমার আল্লাহর উপাসনা করবো 1 সপ্তাহ, তুমি 1 সপ্তাহ আমরা দেবতার উপাসনা করবা, এমনভাবে আমরা একটা সমঝোতা কইরা নিই। সমঝোতা, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা নবীজিকে এই সূরাতুল কাফিরুন নাজিল করে জানাই দিলেন, নবী আপনি বইলা দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফিরের গোষ্ঠীরা, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যে দেবতার উপাসনা করো আমি সেই দেবতার উপাসনা করি না, করব না। আল্লাহু আকবার বলেন। আমি তোমাদের সাথে এই সমঝোতা করব না, আমার আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিবেন। তাইলে কথা ছিল এভাবে, তোমরা যার উপাসনা করো অর্থাৎ দেবতার, আমরা সেই দেবতার উপাসনা করব না। এখন নামাজে দাঁড়ায় কই কি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফিরের গোষ্ঠীরা, আবুদু মা তা'বুদুন, তোমরা যে দেবতার উপাসনা করো আমিও করি, করব। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। কিসের কারণে বলে? হ্যাঁ বলেন, কি খাওয়ার কারণে? মদের কারণে, মদ পান করার কারণে। বলতে পারে না, কি যেন বলছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজির কাছে গিয়ে বললেন, ও আল্লাহর হাবিব, এই ঘটনা, নামাজে দাঁড়াইয়া এই কথা বলে। তখন আমার আল্লাহ সূরা নিসার 43 নম্বর আয়াত নাজিল করে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দা বান্দীগণ, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ পান করে যখন তোমরা উম্মতের মতো হইয়া যাও তখন তোমরা নামাজের কাছে যাইও না। মদ পান করা অবস্থায় নামাজের কাছে যাইও না। দেখেন আস্তে 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 আস্তে, এখন মদ পান করা অবস্থায় নামাজের কাছে যাইও না। একদল সাহাবী কই, কি রে, মদ খাইলেও নামাজের আগে খাইতাম না, নামাজের টাইমে খাইতাম না, কারণ আল্লাহ কইছে মদ পান কইরা নামাজের কাছে যাইও না, মদ পান করে উম্মতের মতো হইয়া নামাজ পড়িও না। সুতরাং অন্য টাইমে খাইমো, 5 ওয়াক্ত খাইতাম না, নামাজের টাইম বাদ দিয়া নামাজের পরে খাইমো, আগে খাইতাম না। আস্তে আস্তে মদ খানেওয়ালা বাড়তেছে না কমতেছে? বলেন বলেন, বাড়তেছে না কমতেছে? কমতেছে। সাহাবায়ে কেরামকে আমার আল্লাহ এইভাবে আস্তে 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 অভ্যাস করাইয়া এবার আস্তে আস্তে দেখবেন আল্লাহ হারামের ফতোয়া দিবেন। আল্লাহ নবীর এক সাহাবী ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বাড়িতে বিশাল বড় এক জিয়াফতের ব্যবস্থা করা হয়েছে, খানির ব্যবস্থা করা হয়েছে। খানা খাওয়ার পর মদ পানের আসর চলছে। এই আসরের মধ্যে ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে মদ যখন পান করানো শুরু করলেন, মদ পান করলো। ওই যুগে কবিতা আবৃত্তি করত, কবিতা। মদ পান কইরা সাহাবায়ে কেরাম একসাথে বইসা কবিতা আবৃত্তি শুরু করছেন। এর মধ্যে এক সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারায়ে মুবাশশারাত 10 জনের একজন। বুঝেন নাই মনে কথাটা? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বিশেষ করে না 10 জন, যে আমরা একটা ধারণা আছে, এটা ভুল ধারণা। সাহাবায়ে কেরাম সবাই জান্নাতি। বলেন, এই ধারণার আগে আমরা ভাঙ্গে লই। বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিবেন, সাহাবায়ে কেরাম সকলের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, সাহাবায়ে কেরামও আমার প্রতি সন্তুষ্ট। এই আয়াত প্রমাণ, সাহাবায়ে কেরাম সকলে জান্নাতি। বলেন, সাহাবায়ে কেরাম সকলে, বিশেষ কইরা 10 জন। বলেন, বিশেষ করে 10 জন। আমরা মনে করি 10 জনই বুধ জান্নাতের সার্টিফিকেট পাইছে, বাকিদের মনে গ্যারান্টি নাই। না, সাহাবায়ে কেরাম সকলেরই গ্যারান্টি জান্নাতের। বিশেষ করে কয়জন? এই 10 জনের একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী কবিতা আবৃত্তি শুরু করলেন, কবিতা বানাইতেছে। কবিতা যে বানায় নিজেদের প্রশংসা করে, কবিতার আনসার সাহাবীদের বদনাম করে। এক আনসার সাহাবী যখন দেখলেন আমাদের বদনাম করে আর নিজেদের প্রশংসা করে, বলেন আমাদের আর নিজেদের প্রশংসা করে, এমনি এক সাহাবী একটা গরুর হাড্ডি লইয়া
সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মাথা বরাবর দূর থেকে খুব জোরে ঢিল মারছে। কবিতা বানাইতে গিয়া মদ খাইয়া উস নাই বুঝিয়া আর কিতা যে কও, নিজেদের প্রশংসা করো আমরার বদনাম করো। এই অবস্থা যখন জোরে ঢিল মারছে, গরুর হাড্ডি দিয়া মাথা ভাঙ্গা গেছে। সাহাবায়ে কেরাম এবার রুমাল দিয়া মাথা বান্ধিয়া আল্লাহর নবীর দরবারে এই সাহাবী সহ সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজির দরবারে গিয়া হাজির হইয়া কয়, ও আল্লাহর নবী এই অবস্থা দেখেন না। আল্লাহর নবীকে বলা হলো, হুজুর আমাদের সম্পর্কে মদের স্পষ্ট হুকুম বইলা দেন। এমনি এমনি আর হুজুর ঘুরাইয়া কইেন না, এখন সরাসরি কোন মদের কি হালত। তখন আমার আল্লাহ আমাদের তিলাওয়াতকৃত আয়াত সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত আমার আল্লাহ নাজিল করে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। মদ পানে সরাসরি আয়াত আল্লাহ চতুর্থ আয়াত নাজিল করলেন সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরু নিশ্চয় মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব মূর্তি পূজা, ওয়াল আজলাম লটারি। ব্যাখ্যা দেওয়ার সময় নাই, সময় শেষ। লটারি এই চারটার কথা বইলা আল্লাহ তাআলা বলেন রিজসুন মানে নাফাক। বলেন রিজসুন মানে কি? দেখেন হারাম বুঝাই তো কয়টা শব্দ কয়, আগেটা শব্দ আনছে কয়টা কথার হুকুম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম কয়টা? চারটা কথা বইলা আল্লাহ তাআলা কয় রিজসুন নাফাক। কারণ রিজসুন মানে নাফাক, হারামের জন্য তো হুদা নাফাক কইলি যথেষ্ট। এরপরে আবার আল্লাহ কয় মিন আমালি শয়তান, এটা আল্লাহর ওলিদের কাম। কথা কই না কে? তাহলে মদ পান করা, হিরোইন, ফিনোসিডিল এই জাতীয় কাজের সাথে সম্পর্ক রাখা, জুয়া যদি লাগিয়া যায়, লটারি, মূর্তি পূজা, এই সব কার আমল? মিন আমালিশ শয়তান। কোরআনের আয়াত তো মিন আমালিশ। এরপরে 3 নম্বর ফাজতানিবু। সুতরাং এইগুলিতে আয়াত আছে। 1 নম্বরের আয়াত মদ আল্লাকুম তুফলিহুন, তাইলে কামিয়াব হয়ে যাইবা এই হারাম কাজগুলি ছাড়তে পারলে। আল্লাহ আমাদের সকলকে এইগুলি